আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করে দেখাবো বরিশালের চাল সেদ্ধ বা পিসকি সেদ্ধ। এটা কিভাবে রান্না করা হয় জানেন? প্রথমে 2 কেজি চাল ভেজে তারপর 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি একটা পাতিলের মাঝে। তারপরে সুন্দর করে ধুয়ে স্ট্রেনারে পানি ঝরিয়ে নিয়েছি। এবার বড় একটা পাতিল নিয়েছি, 2টা নারিকেল কুড়িয়ে নিয়েছি আর কিছু নারিকেল কুচি করে নিয়েছি যাতে খাবার সময় একটু দাঁতে বাজে মজা লাগে। তো সব পাতিলের মাঝে দিয়ে দিচ্ছি। এবার 2 কেজি আখের গুড় দিয়ে দেব এবং কিছু আখের গুড় এখান থেকে তুলে রেখে দেব। প্রয়োজন হলে দেব, নাইলে দেব না। মিষ্টি কম বেশি যে যেমন খান। খুবই সহজ রান্না করা, কিন্তু আমরা এটা ভাদ্র মাসে খেয়ে থাকি। আমার শাশুড়িও রান্না করতো, আমার মাও রান্না করতো। তো আমিও আমার বাচ্চাদেরকে রান্না করে খাওয়াই। কোনো দিন তারিখ নেই, কারণ দিন তারিখ মানা ইসলামে কোনো নীতি নেই। এবার লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবং কিছু দারুচিনি দিয়েছি, এলাচি কখনোই দেবেন না। ধুয়ে রাখা সেই চাল ভাজাগুলো সুন্দর করে বিছিয়ে দিচ্ছি। অনেক সহজ রান্না করা, কিন্তু অনেক স্বাদ। সুন্দর করে হাত দিয়ে একদম বিছিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব। পোলাও যেভাবে রান্না করেন সেই অনুসারে পানি দিয়ে দিবেন। তো চাল ভাজা তো ভেজানো ছিল, এই জন্য ডাবল পানি আমি দেব না। এখানে 2 কেজি চালে আমি প্রায় 2 লিটার পানি দিয়ে দিয়েছি, কিন্তু পোলাওতে তো ডাবল দেওয়া হয়, কারণ এটা তো চাল ভাজা ভেজানোর পর অনেক ফুলে উঠেছে। এবার আমি হাই হিটে দিয়ে দিলাম কারেন্টের চুলায়। ফুটে ওঠার পর আমি মিডিয়াম হিটে দিয়ে দেব। তারপর আস্তে আস্তে সে এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। এটা আমরা কম বেশি বরিশালে সবাই পরিচিত, সবাই খাই এবং আমাদের অনেক পছন্দ। আর আমি এত বড় পাতিলে রান্না করেছি কেন জানেন? আমি কিছু ফ্রোজেন করে রেখে দেব, যেহেতু আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে। এইসব ঝামেলার খাবার অনেক রান্না করা হয় না। চাউল প্রথম ভাজতে হয়, তারপর ভিজাতে হয়, ধুইতে হয়, নারকেল কাটতে হয়, মানে অনেক ঝামেলা। তো অনেক বড় পাতিলেই রান্না করেছি। এই যে দেখুন, তারপর নেড়ে ছেড়ে দিচ্ছি, তার মিষ্টি দেখতেছি। এই কিন্তু রান্না প্রায় হয়ে গেছে। এই যে দেখুন, 80% এই রান্না হয়ে গেছে। চালগুলো একদম, চাল ভাজাগুলো সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখেন কত সুন্দর। তো আরও একটু সময় নিতে হবে, পোলাওয়ের মতো ঝরঝরে বানাবো। একটু নরম করব, যেহেতু এটা ঠান্ডা হওয়ার পর অনেক শক্ত হয়ে যাবে। তো এই যে আমি আর একটা চামচ দিয়ে দেখে নিচ্ছি কতটুকু পানি আছে। এটা আমাদের সবার পছন্দ। তো রান্না কিন্তু শেষ। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এবার গরম গরম আমার হাজব্যান্ডকে আমি সুন্দর একটা পাত্রে তুলে দেব খাওয়ার জন্য, এবং বাচ্চাদেরকেও দেব। আর ঠান্ডা হওয়ার পরে আমি বক্স ভরে ফ্রোজেন করে রেখে দেব, যাতে পরে নামিয়ে আমরা গরম করে খেতে পারি। স্বাদ কিন্তু সেই রকম।